আমার নিজ গ্রামের রাস্তাও এখনো পর্যন্ত পাকা নেই। এবার ঈদে বাড়ি যেতে সমস্যা হয়েছে এবং কাদা রাস্তার জন্য অনেকটা হেঁটেও যেতে হয়েছে। মাননীয় স্পিকার, এই বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর কর হ্রাস করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। চাল, গম, শিশু খাদ্য, মশলা, খেজুর, কীটনাশক ঔষধ, ক্যান্সারের ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, ডায়ালাইসিস ফিল্টার, হার্টের রিং, শিল্পের কাঁচামাল, সৌর বিদ্যুৎ উপকরণ, কম্পিউটার ও তথ্য প্রযুক্তির পণ্য সহ বহু প্রয়োজনীয় পণ্যের উপর কর ও শুল্ক হ্রাস করা হয়েছে। অর্থাৎ সরকারের নীতি কেবল রাজস্ব আহরণ নয়, বরং ভোক্তার ক্রয় ক্ষমতা পুনরুদ্ধারের দিকেও নজর রয়েছে। মাননীয় স্পিকার, আজ বাংলাদেশের অর্থনীতির সামনে তিনটি বড় বাস্তবতা। প্রথমত মূল্যস্ফীতি, দ্বিতীয়ত কর্মসংস্থান এবং তৃতীয়ত বিনিয়োগ। মাননীয় স্পিকার, যদি আমরা এই তিনটি ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জন করতে পারি তবে এই বাজেট সফল হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, বর্তমান বিশ্বে কেবল সনদ নির্ভর শিক্ষা নয়, বরং দক্ষতা নির্ভর শিক্ষাই কর্মসংস্থানের প্রধান ভিত্তি। শিল্প, প্রযুক্তি, কৃষি এবং সেবা খাতে দক্ষ জনশক্তির চাহিদা দ্রুত বাড়ছে। ফলে কারিগর ও কর্মমুখী শিক্ষার সম্প্রসারণ ভবিষ্যৎ শ্রমবাজারের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে উৎপাদনশীল মানব সম্পদে রূপান্তর করতে পারলে বাংলাদেশের জনমিতিক সুবিধা বাস্তব অর্থনৈতিক সুফলে পরিণত হতে পারে। এ কারণে শিক্ষা খাতে ব্যয়কে ব্যয় নয়, বরং ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির বিনিয়োগ হিসেবে বিবেচনা করা উচিত। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী প্রজন্ম এমনভাবে গড়ে উঠবে যারা কেবল নিজেদের ভবিষ্যৎ গড়বে না, বরং সমাজ ও দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, এই বাজেটে ক্যান্সার সহ 6টি দুরারোগ্য ব্যাধির সহায়তা কার্যক্রমের উপকারভোগীর সংখ্যা 65,000-এ উন্নীত করার প্রস্তাব করা হয়েছে এবং এককালীন আর্থিক সহায়তার পরিমাণ 50,000 থেকে 1 লক্ষ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে, যা অবশ্যই প্রশংসার দাবিদার। একই সাথে ধন্যবাদও জানাই 8টি নতুন ক্যান্সার হাসপাতাল তৈরির উদ্যোগ গ্রহণ করার জন্য। এই বাজেটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, রোবোটিক্স এবং চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আগামী দশকে লাখ লাখ প্রচলিত চাকরি বিলুপ্ত হবে এবং নতুন ধরনের দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি হবে। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি শেষ করেছেন তো? আপনি 1 মিনিটে শেষ, আচ্ছা 2 মিনিটে শেষ করেন প্লিজ। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ হবে এমন একটি বাংলাদেশ যেখানে একজন কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, একজন শিক্ষার্থী দক্ষতা অর্জনের সুযোগ পাবে, একজন নারী নিরাপত্তা মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং একজন প্রবীণ সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা পাবেন, একজন উদ্যোক্তা বিনিয়োগের অনুকূল পরিবেশ পাবেন। এই বাজেটকে আমি শুধু আয় ব্যয়ের দলিল হিসেবে দেখি না, আমি এটিকে দেখি একটি ন্যায়ভিত্তিক, মানবিক, উৎপাদনমুখী এবং ভবিষ্যৎমুখী বাংলাদেশের পরিকল্পনা হিসেবে। মাননীয় স্পিকার, সর্বশেষ আমি আমার এলাকার রাস্তাঘাট ও আমার জেলা নাটোর নিয়ে 1 মিনিট কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমার এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা
আমার নিজ গ্রামের রাস্তাও এখনো পর্যন্ত পাকা নেই। এবার ঈদে বাড়ি যেতে সমস্যা হয়েছে এবং কাদা রাস্তার জন্য অনেকটা হেঁটেও যেতে হয়েছে। মাননীয় স্পিকার, আমার এলাকার রাস্তাঘাটের উন্নতির জন্য জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আরো একটি দাবি জানাচ্ছি। নাটোর শিক্ষা ব্যবস্থা খুবই পিছিয়ে। নাটোরের পাশে সব জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও নাটোর জেলায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। তাই মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে